বছর 96 বছর রানিং চলছে। 96 বছর। 96 রাত দিন 24 ঘন্টায় যে নামাজের সময় বাদে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আপনারা শুনতে পাচ্ছেন যে এই যে কোরআন তেলাওয়াত এটা হয় রাত দিন 24 ঘন্টায় যে নামাজের সময় বাদে এটা নবাববাড়ি জামে মসজিদ, শাহী জামে মসজিদে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কবর রয়েছে নবাবদের। সেখানে বেগম সকিনা খাতুন চৌধুরানী কবর। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা রাজিয়া হাসান আলী যে মসজিদে করতে হচ্ছে। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض কবরস্থানে কোরআন তেলাওয়াত হয় নন স্টপ, যা নামাজের সময় ব্যতীত 24 ঘন্টা কন্টিনিউ 5 জন কোরআনের হাফেজ দ্বারা তেলাওয়াত হয়। এটা 1927 সাল থেকে 1927 সাল থেকে এটা শুরু করে। উনি নিজে দেখে গেছে 2 বছর, আর ওনার মৃত্যু হয়েছে 1929 সালে। 29 থেকে নিয়ে 95 বছর 96 বছর রানিং চলছে। 96 বছর 96 বছর যাবতীয় এখানে তেলাওয়াত চলছে নন স্টপ। এটা বিভিন্ন সময় বিভিন্ন হাফেজ যারা দায়িত্বে থাকে তারা তেলাওয়াত করে। এখানে কন্টিনিউ 5 জন কোরআনের হাফেজকে নিয়োগ দেওয়া আছে, তারা তেলাওয়াত করে। আমরা দেখাশোনার দায়িত্বে আছি, দেখাশোনা করি। আমি এই মসজিদের ইমাম আলহাজ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইদ্রিস হোসাইন অনেক দিন যাবত পারে 30-32 বছর যাবত এখানে দায়িত্বে আছি। 30 বছর থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, দেখে, জিয়ারত করে, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করে। তিনি শুধু এরকম একটাই ঐতিহ্য কাজ করে গেছেন তাহাই নয়, উনি অবিভক্ত বাংলা ভারত উপমহাদেশের ব্রিটিশ পার্লামেন্টের 2টা বিষয়ের উপরে মন্ত্রী আছিলেন, বাণিজ্য মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, ঢাকা ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা, এবং আরও অন্যান্য 39টা প্রতিষ্ঠান উনি করছেন। যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এখনও আছে সেগুলি পরিচালিত হচ্ছে এর অর্থের দ্বারা। তো ওখানে এখানে বর্তমান মনে করেন যে ওনার যে ছেলে ছিল নবজাদা হাসান আলী চৌধুরী, তার একমাত্র কন্যা ছিল নবজাদা হাসান আলী সৈয়দ আশিক আকবর। উনি ইন্তেকাল করেছেন। ওনার কনিষ্ঠ ছেলে এখন বর্তমান এই স্টেটের মোতালির দায়িত্ব পালন করতেছে। হ্যাঁ আছেন। ওনার নাম হলো জনাব আফিফুদ্দিন আহমেদ। ওই থাকে কোথায়? উনি থাকেন ঢাকায়, ঢাকা গুলশানে আছে বর্তমান। মাঝে মধ্যে আসেন। গত সপ্তাহে আসছেন, গত শুক্রবার নামাজ পড়ে গেছে। উনি সব এগুলো পরিচালনা করেন, দেখাশোনা। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।